এখন একজন ক্লায়েন্ট আসছে, যে কিনা হচ্ছে পেইন্টিং সার্ভিস। কি পেইন্টিং সার্ভিস মানে হচ্ছে দেয়াল রং করা, রুম রং করা, এগুলো। এই পেইন্টিং সার্ভিস এর একটা ওয়েবসাইট নিয়ে আপনার কাছে আসছে, বলছে যে এটা আমাকে র্যাঙ্ক করে দেন। আর আপনি তো এসইও শিখছেন একজন একজন করে, তাই না? কিন্তু আপনি যখন পেইন্টিং সার্ভিস নিয়ে যখন হচ্ছে র্যাঙ্কিং করতে গেছেন, তখন তো আপনি দেখলেন যে আপনার কম্পিউটার আছে কমপক্ষে 50 লাখ। 50 লাখ পার্সনকে আপনার হচ্ছে টপকায় আপনার র্যাঙ্কে আসতে হবে প্রথম 10-এর ভিতরে। ওটা কি কোয়াইট ডিফিকাল্ট না? অনেক টাফ না? টাফেস্ট একটা কাজ। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, তাহলে করণীয়টা কি? দেখেন, এসইও শেখা সহজ, অ্যাপ্লিকেশন অনেক কঠিন। অ্যাপ্লিকেশন অনেক কঠিন। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসটা শেখা কঠিন, বাট অ্যাপ্লিকেশন সহজ। আমার কথা বলছেন? ওয়ার্ডপ্রেসটা শেখা কঠিন, বাট অ্যাপ্লিকেশন মানে ক্লায়েন্টের কাজ করাটা সহজই, মোটামুটি সহজ এসইওর তুলনায়। কারণ এসইওর একটা জিনিস কি, যেমন মনে করেন এসইওর কয়েকটা বেসিক পার্ট আছে, টাইটেলকে অপটিমাইজ করা, আপনার হচ্ছে পেজ অপটিমাইজ করা, ওয়েবসাইট অপটিমাইজ করা, এগুলো সহজ কাজ ভাই। এগুলো খুবই সহজ কাজ। ঠিক আছে, এগুলো যে কেউ করতে পারবে। বাট একটা ওয়েবসাইট র্যাঙ্ক করা কিন্তু টাফ, অনেক টাফ, অনেক অনেক ডিফিকাল্ট। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কিরকম? ভাই, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আপনি শিখতে যাবেন, আপনার শিখতে সময় লাগবে 1 মাস থেকে 1.5 মাসের মতন, ওয়ার্ডপ্রেসটা শিখতে সময় লাগবে হাইয়েস্ট। ঠিক আছে, তারপরে আপনি কি করবেন? তারপর যখন আপনি ক্লায়েন্টের কাজ করতে যাবেন, ক্লায়েন্টের একটা স্যাম্পল আপনার সামনে দিয়ে দিবে, আপনি ওইভাবে হচ্ছে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, বা নিজের মতো করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, ওই ওয়েবসাইট ক্রিয়েট করা আপনার পক্ষে তখন খুব একটা কঠিন হবে না, কারণ আপনার তখন জানা আছে যে কোনটা কোন জায়গায় কোনটা কি অবস্থা। কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু র্যাঙ্ক করতে হয় না, এটা একটা প্রথম বিষয়। এটার ক্ষেত্রে কিন্তু আমাকে র্যাঙ্ক করতে হবে না, এখানে আমার ট্রাফিকও আনতে হবে না, এখানে আমার সেলও বাড়াইতে হবে না। আমার কথা বুঝছেন? আমার কথা বুঝছেন এখানে? মানে আমি জাস্ট একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দিব তাকে, আমার ক্লায়েন্টকে। আমার শিখতে এটা 1 থেকে 1.5 মাসের মতন সময় যাবে, কিন্তু আমার ক্লায়েন্টকে কাজ করে দেওয়াটা সহজ, তুলনামূলক এসইওর তুলনায় সহজ। ঠিক আছে, কিন্তু এসইওতে আপনার একটা রেসপন্সিবিলিটিস থাকে, যে ওয়েবসাইট আমাকে র্যাঙ্কে নিয়ে যেতে হবে, র্যাঙ্কে নিয়ে গেলে আমি টাকা পাবো, র্যাঙ্কে না নিয়ে গেলে আমি টাকা পাবো না। আমার ফিউচারটা আমি বুঝাতে পারছি? এসইওর ফিউচারটা কিরকম হতে পারে, ওয়ার্ডপ্রেসের ফিউচারটা কিরকম হতে পারে। এরপরে আসেন অ্যাডস। অ্যাডসের শেখাও সহজ, অ্যাপ্লিকেশনও সহজ। অ্যাডসটা শেখাও সহজ, অ্যাপ্লিকেশনও সহজ। এখানে জাস্ট দুই একটা টার্ম বোঝাটা একটু ডিফিকাল্ট, বাট কাজ করা সহজ। আমার কথা বোঝাতে পারছি? এইটার দুই একটা টার্ম আছে, যে দুই একটা টার্ম বোঝা সহজ। যেমন মনে করেন অ্যাড, সরি, বোঝা একটু কঠিন। যেমন মনে করেন একটা অ্যাড স্পাই, মানে আমার কম্পিটিটর কি কি টপিকস নিয়ে কাজ করছে, সে কিভাবে কিভাবে একটা অ্যাডস রান করতেছে, এটাকে স্পাই করা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, এটার কোন ধরনের অডিয়েন্সকে আমি দিব, কোন ধরনের অডিয়েন্সের কাছে যাবে এই কাজটা, এইটা হচ্ছে একটু টাফ। ঠিক আছে, বাট অ্যাডস ওভারঅল সহজ। কিন্তু একটা প্রশ্ন এখানে আছে, যেই জিনিসটা শেখা সহজ এটার কম্পিটিটর বেশি, নাকি যে জিনিসটা শেখা সহজ এটার কম্পিটিটর অনেক বেশি? এখন আপনি অ্যাডস নিয়ে শিখছেন, অ্যাট দিস মোমেন্ট বাংলাদেশে কমপক্ষে 10,000 মানুষ আছে যারা কিনা অ্যাডস নিয়ে শিখতেছে। ঠিক আছে, অ্যাট দিস মোমেন্ট। আবার এট দিস মোমেন্টে আপনি এসইও শিখছেন, বাংলাদেশের সর্বোচ্চ গেলে হচ্ছে 1,000 মানুষ আছে যারা এসইও নিয়ে কাজ শিখতেছে। ওয়ার্ডপ্রেস নিয়ে বাংলাদেশে মোটামুটি হচ্ছে 2,500 থেকে 5,000 মানুষ আছে যারা এট প্রেজেন্ট শিখতেছে ওয়ার্ডপ্রেস নিয়ে। আবার ওয়েব ডেভেলপমেন্ট কোডিং এর ব্যাপারটা, এটা কিন্তু অনেক ডিফিকাল্ট, কোয়াইট ডিফিকাল্ট জিনিস। ঠিক আছে, বাট এট দিস মোমেন্টে খুবই কনসেন্ট্রেশনের সাথে হয়তো বা 500 থেকে 800 মানুষ আছে যারা কিনা এই ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে শিখতেছে। ব্লক চেইন আরো কঠিন, এটা নিয়ে এট দিস মোমেন্টে হাইয়েস্ট হাতে গোনা আপনি সারা বাংলাদেশে আপনি 10 থেকে 20 জন পাবেন যারা কিনা ব্লক চেইন ডেভেলপমেন্টে শিখতেছে। কেন মাত্র 10 থেকে 20 জন? কেন এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ব্লক চেইন ডেভেলপমেন্টের গিগ ফাইবারে পড়ছে মাত্র 5 থেকে 6টা। আর যেখানে কিনা ফেসবুক অ্যাডস নিয়ে বাংলাদেশ থেকে গিগ পড়ছে 1 লক্ষেরও বেশি, তাই না? তো এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি শিখবেন আমি মোটামুটি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে লিড জেনারেশন। ভাই, লিড জেনারেশন কাজটা আসলে আমার কাছে শুরু থেকেই ভেজাল ছিল, আমার কাছে এটা এখনো ভেজাল লাগে। যদিও আমি কাজটা শিখেছি, বাট এটা যথেষ্ট ভেজাল। কেন ভেজাল আমি আপনাকে ডিমোটিভেট করতেছি না, আমি আপনাকে সিনারিও গুলা বলতেছি, আপনি কোনটা চুজ করবেন এটার জন্য। ঠিক আছে, কেন ভেজাল? এই টুলস ধরে টান দাও, ওই টুলস ধরে টান দাও, একটা লিডের নাম পাইলে ফোন নাম্বার পাই না, ফোন নাম্বার পাইলে ইমেল পাই না, আবার ইমেল পাইলে তার অ্যাড্রেস পাই না। ঠিক আছে, এরকম বিভিন্ন কাপঝাপ থাকে।
একটা লিডস এর ক্ষেত্রে। এই কারণে লিড জেনারেশন আমার কাছে ডিফিকাল্ট থাকে। বাট ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিংটা আমার কাছে মোটামুটি সহজই লাগে। এটা হচ্ছে কোল্ড, মানে কোল্ড মেল রিচ যেটাকে বলে, বা কোল্ড আউটরিচ বলে এটাকে, ঠিক আছে? মানে ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে ইমেল মার্কেটিংটা আমার কাছে তুলনামূলক সহজ মনে হয়, কিন্তু এইটাকে বিভিন্ন প্র্যাকটিক্যাল সেশনের ভিতর দিয়ে যাইতে হয়। একজন ক্লায়েন্টের সাথে যখন আপনি কাজ করতে যাবেন, আপনি বিভিন্ন চ্যালেঞ্জের ফেস করবেন এই ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে। কারণটা হচ্ছে কি জানেন? আপনি এক আপনি মনে করেন 100 জন ক্লায়েন্টকে ইমেল পাঠাইছেন, ঠিক আছে? এখন তার মন চাইলে সে ক্লিক করবে, না মন চাইলে সে ক্লিক করবে না, ঠিক আছে? এটার উপর আপনার কোনো হাত নাই। এখন আপনি কতটা তাকে অ্যাট্রাক্ট করতে পারছেন এই ইমেলের উপরে, সেটা ডিপেন্ড করে। হুম। আবার এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে লিড দিল, মানে ইমেল দিছে, তাই না? ওই ইমেলে আপনি তাকে মেল করবেন। আপনাকে ইমেল না দিলে তো আপনি মেল করতে পারবেন না, পারবেন? যেমন আপনাকে আমি বললাম আপনি আমাকে ইমেল করেন, আপনি আমাকে ইমেল করতে পারবেন? আমার ইমেল অ্যাড্রেস তো আপনার জানা নাই, আছে? আপনি আমাকে ইমেল করতে পারবেন? পারবেন না। তো এরকম ক্লায়েন্ট ক্লায়েন্ট হচ্ছে ধরেন আপনাকে 100টা লিড দিছে। এখন 100টা লিড দিয়ে সে আপনাকে বললো যে এই যে 100টা লিড আমি তোমাকে দিয়েছি, এখন তুমি তাদেরকে হচ্ছে ইমেল মার্কেটিং করো, আমার সেলস বা কনভার্সন রেট হইতে হবে কমপক্ষে 5%। মানে 100 জনের ভিতরে 5 জন হচ্ছে কি আমার প্রোডাক্টটা কিনবে, মানে ক্লায়েন্টের প্রোডাক্টটা কিনবে, এরকম একটা রিকমেন্ড দিল। আপনি লিড পাঠাইলেন, ক্লায়েন্টের প্রোডাক্ট হচ্ছে কি ফোন কেস বা ফোনের ব্যাক কভার যেটা, ঠিক আছে? কিন্তু সেই লিডগুলা কি, লিডগুলো হচ্ছে ফোনের ডিসপ্লে লিড। তাদের ফোনের ডিসপ্লে দরকার, তাদের ফোনের কি দরকার নাই, ব্যাক কভার দরকার নাই। এখন আপনি ইমেল পাঠিয়ে দেখা গেল আনফরচুনেটলি একটা দুইটা আপনি অর্ডার পাইতে পারছেন, বাট আপনার টার্গেটেড অর্ডার আপনি পাবেন না। কারণটা কি? লিডটা ভুল। আবার এটাও হইতে পারে, ধরেন ক্লায়েন্টের হচ্ছে পেইন্টিং সার্ভিস আছে। এখন ক্লায়েন্ট আপনাকে লিড দিল কাদের? যাদের কার ওয়াশ দরকার, মানে তাদের গাড়ি ওয়াশ করা দরকার, ঠিক আছে? কই গাড়ির ওয়াশ, আর কই মনে করেন বাসার পেইন্টিং। লিডের ভুল হওয়ার কারণে আপনি তাকে মেল পাঠাইলে সে কি আপনার ইমেলে রেসপন্স করবে? করবে না। এখন মনে করেন আমার এই মুহূর্তে প্রচন্ড রকমের ক্ষুধা লাগছে, আমার কাছে হঠাৎ করে আমি দেখতে পেলাম ফেসবুকে ঢুকে ফুড পান্ডার অ্যাড পাঠাইছে হায়দ্রাবাদি কাচ্চি বিরিয়ানি, আমার তো মনে করেন জিহ্বা দিয়ে পানি পড়বে, ঠিক আছে? আমি তখন গিয়ে অর্ডারটা করব, তাই না? এখন আমার মনে করেন হচ্ছে ক্ষুধা লাগছে, আর সে আমাকে বলতেছে ওই যে সে আমাকে বললো 1200 টাকায় একটা চামড়ার বেল্ট পাবেন, একটা চামড়ার মানি ব্যাগ পাবেন, একটা লেদারের কিরিং পাবেন, এটা কিনলে আপনি একটা বাইক বাইক জেতার সুযোগ আছে আপনার, এরকম একটা অ্যাড ইদানিং দেখতেছেন না? দেখতেছেন না? তো আমার ক্ষুধা লাগছে, আর আমি ওই লেদারের চামড়া দিয়ে কি করবোটা কি, আমি কি ওটাতে ক্লিক করবো? পসিবিলিটি খুবই কম, পসিবিলিটিস খুবই কম, তাই না? তো এইটা হচ্ছে ইমেল মার্কেটিং একটা ঝামেলা। এই ক্ষেত্রে আপনাকে জানতে হবে তখন যে এই যে লিডগুলা, এই লিডগুলা কি আমার কাস্টমার অ্যাকচুয়াল লিড দিল কিনা, মানে তার নিশ রিলেটেড লিড কিনা, মানে সে যেই বিজনেস করতেছে বা সে যেই সার্ভিস দিচ্ছে বা তার যে প্রোডাক্ট, ওই কাস্টমারের সেই সার্ভিসটা দরকার কিনা, ওই কাস্টমারের সেই প্রোডাক্টটা দরকার কিনা। তাহলে হচ্ছে আপনি ইমেল মার্কেটিং করে আপনি ভালো কিছু করতে পারবেন। হুম। আর এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ভাই সোশ্যাল মিডিয়া মার্কেটার এখন ঘরে ঘরে, ঠিক আছে? সবারই এখন একটা করে পেজ আছে, সবাই এখন বুস্ট করতে পারে, সবাই এখন ইমেলে সাবস্ক্রাইবার আনতে পারে, সবাই এখন সবকিছুই করতে পারে, ঠিক আছে? সো আমি আপনাকে কয়েকটা টার্ম আমি আপনাকে বুঝাই দিলাম, এখন আপনি কোনটা নিয়ে করবেন সেটা আপনি ডিসাইড করবেন, ঠিক আছে? এখন আমি কিন্তু রিকমেন্ডেশন বলে দিলাম। এখন আমি একজন এসইও এক্সপার্ট, আমি কেন এসইও এক্সপার্ট হয়েছে? কারণ আমি কোডিং পারতাম না, তাই আমি এসইও তে গেছি। এটা হচ্ছে প্রথম ব্যাপার, ঠিক আছে? দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে আমার ক্লায়েন্ট চাইছিল যে আমি এসইও করি, কারণ আমি কন্টেন্ট লিখতাম, ইংরেজি কন্টেন্ট, ওয়েব কন্টেন্ট। সে চাইছিল যে আমি যেন এসইওটা শিখে তার ওয়েবসাইটে এসইও করি। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এসইও করা হয়েছে আমার। বাট আপনার সিচুয়েশন তো এরকম না, সেম না। তো এখন আপনাকে ডিসাইড করা লাগবে আপনি কোনটা নিয়ে কাজ করবেন। ওকে। এই ব্যাপারটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রথম একটা টাস্ক, যে টাস্কটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ দেখা যায় আহ, ছেলেমেয়েরা, কারণ অনেকগুলা ব্যাচ করিয়েছি সেটা এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ দেখা যায় ছেলেমেয়েরা সবগুলা জিনিস শেখে কিন্তু আবছা আবছা, এই যে এটা একটু আবছা দিল, ওটা একটু আবছা দিল, মানে ফিজিক্সও শিখে, কেমিস্ট্রিও শিখে, বায়োলজি শিখে, ম্যাথও শিখে। দেখা গেল দিন শেষে সবগুলো পরীক্ষা দিয়ে তার হচ্ছে টোটাল রেজাল্ট আসলো বি, মানে 3 পয়েন্ট।
বাট আমার দরকার কত, প্লাস, তাই না? আমার দরকার প্লাস, বাট আমি পেয়েছি কত, 3। সবগুলা শিখতে গিয়ে, রাইট? তো এখন আমাকে সবগুলা জানা থাকা লাগবে। আপনি যদি একজন এসইও এক্সপার্ট হইতে চান, অবশ্যই আপনার ওয়ার্ডপ্রেসের এসইও আসতে পারে, তখন হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস সম্পর্কে আইডিয়া থাকা দরকার আছে। আপনার হচ্ছে অ্যাডস সম্পর্কে আইডিয়া থাকার দরকার আছে। ঠিক আছে? আপনি যদি একটা এজেন্সি চালাতে চান, আজকে থেকে 3-4 বছর পরে যদি আপনি ফ্রিল্যান্সিং এ লেগে থাকেন, আজকে থেকে 3-4 বছর পরে, 3-4 বছর কেন, 2 বছর পরেই হচ্ছে আপনি একটা এজেন্সি ওপেন করবেন, তখন আপনার কিন্তু অন্যান্য আউট নলেজ গুলো আপনার দরকার আছে অন্যান্য টপিকের উপরে। এখন আমি আপনাকে বলবো আপনি সবগুলা ক্লাস করবেন নলেজের জন্য, নলেজের জন্য তো সবগুলা ক্লাস করবেন, বাট আপনার কাজের জন্য কিন্তু সবগুলা ক্লাস করার দরকার নেই। আপনার কাজ আপনি সিলেক্ট করবেন যে আমি কোন কাজটা করব। এটা হচ্ছে মার্কেট প্লেসে আপনি কোন কাজটা করবেন, সার্ভিস আপনি কোনটা দিবেন। ঠিক আছে? মনে করেন হচ্ছে একজন ফার্মাসিস্ট যে আছে, বা যে ফার্মেসিতে বসে, সে কিন্তু দুনিয়ার মানে যে কোনো ডাক্তারের থেকে বড় ডাক্তার। আপনি তার কাছে যে কোনো প্রবলেম নিয়ে যাবেন, সে আপনাকে একটা ওষুধ দিয়ে ধরায় দিবে। ঠিক আছে? কিন্তু আপনি তাকে কখনো কি ওই 800 টাকা, 1000 টাকা, 1500 টাকা ভিজিট দিয়ে তার কাছে যাবেন, বলবেন যে ভাই আমার পেটের এই জায়গায় সমস্যা আছে, আপনি আমাকে একটা ওষুধ লিখে দেন, দিবেন? আর অনেক ডাক্তার, সে হচ্ছে ভিতরে বসে, আহ, যেমন আমার রিসেন্টলি হচ্ছে কোমরের ভীষণ প্রবলেম ছিল, আমার হাড়ের একটু ইস্যু ছিল। ওই হাড়ের জন্য আমি একটা ডাক্তার দেখাইছি, সে ডাক্তারের ফিজের হচ্ছে 1500 টাকা। সে আমাকে টেস্ট দিছে 3 থেকে 4টা, প্রতি 4টা টেস্ট করতে আমার 12,000 টাকার মতন লাগছে। ঠিক আছে? এবং ওষুধ সে যতগুলা দিছে, সেই ওষুধগুলো আমি কিনছি, ওষুধগুলো খাইলাম। এখন আমি যে এই ওষুধ খাওয়ার আগে আমি 16,000 টাকা মানে পানিতে ফেলে আসছি না, মনে হইতেছে না আমার কাছে? ঠিক আছে, আমি ডাক্তারকে দিলাম, আমি টেস্ট করাইছি, কেন দিলাম আমি? কারণ সে ওটার এক্সপার্ট, দ্যাটস ওয়াই আমি তাকে ওই ভ্যালুটা দিছি, তাই না? সে ওটার এক্সপার্ট, দ্যাটস ওয়াই আমি তাকে ওই ভ্যালুটা দিছি, নাহলে দিতাম না, তাই না? ঠিক একই রকম ভাবে আপনি যদি সবাইকে বলে বেড়ান আমি একজন ডিজিটাল মার্কেটার, আপনাকে ভ্যালু দিবে না। আজকের এই সময়ে 2024-এ এসে আপনাকে বলতে হবে আমি অ্যাড এক্সপার্ট, নয়তো হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, নয়তো হচ্ছে আমি ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, অথবা হচ্ছে আমি এসইও এক্সপার্ট। আপনাকে সে তখন ভ্যালু দিবে। একজন ডিজিটাল মার্কেটারের মান্থলি, আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার বলেন, আপনাকে সে হচ্ছে কোন একটা কাজের জন্য হায়ার করে, ধরেন ধরেন 1,000 টাকায়। আর আপনি যদি বলেন যে আপনি এসইও এক্সপার্ট হিসেবে কাজ করেন, তাহলে আপনাকে ওয়েবসাইট র্যাঙ্কের জন্য সে আপনাকে দিবে মিনিমাম 5,000 টাকা। এটা উদাহরণ দিলাম আমি আপনাকে আর কি। ঠিক আছে? বাট এই সেম টাইপ থাকে না। ঠিক আছে? এইটাই হচ্ছে মেইন মানে কনসার্নের জায়গা। আপনি এই জায়গাটাকে ক্লিয়ার করেন যে আপনি কোনটা নিয়ে কাজ করবেন, এইটা বেশি দরকার, অন্য বিষয়গুলো এত দরকার নাই। ঠিক আছে? আপনি যখন ডিসাইড করবেন আপনি কোন কাজটা করছেন বা কোন কাজটা করবেন, দেন ওই কাজটা শিখতে আপনার খুব বেশি সময় লাগবে না। ঠিক আছে? আপনার টার্গেটের জায়গা যখন ফিল আপ হয়ে যাবে, তখন আপনি কাজ করতে পারবেন। ওকে? সো আমি আপনাকে রিকমেন্ড করবো 3টে জিনিস, একটা হচ্ছে অ্যাডস, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, একটা হচ্ছে এসইও। আমি আপনাকে বলে দিছি কি করা উচিত বা কি করতে হবে, কি কি বাধার সম্মুখীন হবে। এখন আপনি ডিসাইড করেন যে আপনি কোনটা নিয়ে কাজ করবেন, আমি আপনাকে যে কোনোটাতে হেল্প করতে রাজি আছি। ঠিক আছে? বুঝতে পারছেন? বাট আর একটা জিনিস বলি, এখানে গ্রাফিক্স ডিজাইন শেখাচ্ছি না আমি। এটা একটা ফার্স্ট কোয়েশ্চেন, মানে একটা ফার্স্ট কথা। সেকেন্ড ব্যাপার, আমি এখানে কোনো ডেভেলপমেন্ট শিখাচ্ছি না। মানে আমার কাছে যে কোনো একটা প্রবলেম নিয়ে আপনি চলে আসলে সমাধান পাবেন, এটাও কিন্তু না। ঠিক আছে? আপনি আমার কাছে রিলেটেড যে কোনো একটা প্রবলেম নিয়ে আপনি আসেন, আমি ওইগুলা সলিউশন আমি আপনাকে করে দিব। যদি আমি সেটা নাও পারি, আমি আপনাকে সেটার সলিউশন শিখে এসে, জেনে এসে আমি আপনাকে সেটা জানাবো, এটা আমার রেসপন্সিবিলিটিস। ঠিক আছে? তো এখন আপনি ডিসাইড করার ব্যাপার আপনার। ওকে? তো নেক্সট দিন আমরা হচ্ছে আজকে আর বেশি কথা বাড়াবো না। হুম? কারণ আপনাদের ডিসাইডেশনের মানে ডিসাইড করার দরকার আছে। আমার মনে হয় ঈদের আগে আপনারা মেবি হচ্ছে একটা বা দুটা ক্লাস পাবেন। ঈদ মনে হয় 17 তারিখ, রাইট? ঈদ যদি 17 তারিখ হয়, তাহলে 14 তারিখ থেকে মোটামুটি অফ দেওয়ার কথা। তাহলে আপনাদের ক্লাস কতগুলো পাবেন আপনারা, দেখি আমি। নট শিওর আপনারা কতগুলো ক্লাস পাবেন। ঠিক আছে? কিন্তু একটা ক্লাস পেলে পেতে পারেন। 12 তারিখ আমাদের একটা প্রোগ্রাম আছে, ট্রেনিং সেশন আছে আমাদের। ওই 12 তারিখ আপনাদের ক্লাস হবে কিনা আমি জানি না, বলতে পারবো না, হয়তো হইলে হইতেও পারে 12 তারিখের ক্লাসটা। ঠিক আছে? শিওর না এখনো। হুম? যদি না হয় অবশ্যই হচ্ছে নোটিস পাবেন, বাট এই ব্যাপারটা এনশিওর হওয়া আগে জরুরি। এখন এইটার জন্য আপনি কি কি হেল্প নিতে পারেন সেটা আমি একটু বলে দিই আপনাদেরকে। ঠিক আছে? সামান্য একটা হিন্টস নেওয়ার জন্য,
আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন বিভিন্ন কিছু। আপনি বলতেছি না যে আপনি ডিপে গিয়ে শিখে আসেন, যে হ্যাঁ আপনি ওয়ার্ডপ্রেস শিখে আসেন, এসইও শিখে আসেন, না। আপনি একটা নর্মাল একটা ধারণা নিবেন এইটা। ভাই কোনটার কামাই কত এটা আপনার জানার দরকার নাই ভাই, ঠিক আছে? কামাই, ভাই একজন সেলস এক্সিকিউটিভ যে আছে, সেও হচ্ছে একজন বিসিএস ক্যাডারের থেকে বেশি আর্ন করতে পারে, ঠিক আছে? তার যদি হচ্ছে ওই লেভেলের স্কিল থেকে আসে না। অনেক সেলস এক্সিকিউটিভ আছে যাদের হচ্ছে মান্থলি হচ্ছে 3 থেকে 4 লাখ বা 5 লাখ টাকা আর্ন করতেছে। আর একজন বিসিএস ক্যাডার তার হচ্ছে মান্থলি বেতন 50,000 টাকা টোটাল, তাই না? তো হয়, এরকম হয় ভাই, ঠিক আছে? সো আপনার আর্নিং কিরকম সেটা আপনার দেখার বিষয় না। আপনার দেখার বিষয় হচ্ছে যে এই যে তিনটা সেক্টর, এসইও, অ্যাডস এবং ওয়ার্ডপ্রেস, এই তিনটা ব্যাপার কোনটাতে আপনার ইন্টারেস্ট আছে এই ব্যাপারটা একটু জানার চেষ্টা করেন আজকে কালকের ভেতরে, ঠিক আছে? তারপর আমি আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর ক্লাস রেগুলারলি রেগুলারলি ক্লাস হবে। হুম। ক্লাসের সম্পর্কে সবসময় আপডেট আপনাদেরকে দেওয়া হবে, নোটিশ আপনাদেরকে দেওয়া হবে। এই তো, এই কথাগুলো আমি আজকে আপনাদের সামনে আলোচনা করলাম, ঠিক আছে? এখন কারো কোনো প্রশ্ন যদি থেকে থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। হুম, বলেন। জর্জ উজ্জ্বল ভাই বলেন। আচ্ছা, আমি যেটুকু জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস তো টোটাল এটা শেখানো হবে না, তাই তো? আমরা আসলে ওয়ার্ডপ্রেস দিয়ে কি শিখবো? ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করবো এটা শিখবো। কিন্তু এটা কি আহ, দুইটা তিনটা ক্লাসে সম্ভব কোনোভাবেই? আমি হোয়াট যতটুকু জানি আসলে মনে হয় না দুইটা তিনটা ক্লাসে ওয়েবসাইট কি করা সম্ভব একটা। কথাটা শেষ করি আমার, জি। ঠিক আছে? আমি দুইটা যে তিনটা যে ক্লাস আছে, এই তিনটা ক্লাসে আমি আপনাকে মোটামুটি ওয়ার্ডপ্রেসের সব বেসিক দিব। এরপরে আপনাদেরকে আমি একটা আলাদা একটা গ্রুপে নিব যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ শিখতে চায় বেসিক্যালি, ঠিক আছে? তাদের জন্য একটা আলাদা গ্রুপ আছে, আমি সে আলাদা একটা গ্রুপে নিব। দেন হচ্ছে সেখানে আমি রেগুলার বেসিসে ভিডিওগুলো দিব, সেই ভিডিওস গুলো আপনারা দেখবেন এবং সেই অনুযায়ী কাজগুলো করবেন, ঠিক আছে? ওগুলো থাকবে রেকর্ডেড ভিডিও, ওকে? আর আচ্ছা। আমি চাইলে এক ক্লাসের ভিতরে আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দেখা দিতে পারি, ঠিক হ্যাঁ, আছে? এটা আমিও করেছি আসলে। এটা কি থিম কাস্টমাইজেশন আর প্লাগইন কাস্টমাইজেশন? এটা হচ্ছে থিম কাস্টমাইজেশন। শুধু থিম কাস্টমাইজ করার জন্য? জি। আর প্লাগইনটা না, একটু প্লাগইন different হবে। কাস্টমাইজেশন করবেন। ঠিক আছে। ঠিক আছে, okay. তারপর বলেন হচ্ছে সর্দার মোহাম্মদ মেহেদি হাসান। সর্দার মোহাম্মদ মেহেদি হাসান। নাস নাসুরুল্লাহ হোসেন বলেন। নাসুরুল্লাহ হোসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা কথা ছিল, আমি এইমাত্র ক্লাসের লিংক পাইলাম তো ফেসবুক গ্রুপে। হুম। কি ঝামেলা হয়েছিল জানি না। স্যার এটা কি লেভেল 2 এর ক্লাস? আমি সেটাও জানি না ঠিক মতন, আমি কিন্তু লেভেল 2 এর গ্রুপে ঢুকছি এটা জানি। এটা আপাতত লেভেল 6 এর ক্লাস চলতেছে, আপনি লেভেল 2 তো ভুল করে চলে আসছেন, আপনি লেভেল 2 এর ক্লাস খুঁজে আসেন একটু। মানে বুঝলাম না স্যার। এটা হচ্ছে লেভেল 6 এর ক্লাস চলতেছে, ঠিক আছে? লেভেল 2 এর ক্লাস আমি করাই না, ওকে? আপনি একটু খোঁজ খবর নিয়ে আসেন। যে আমি এই গ্রুপে হঠাৎ। মানে আপনি আচ্ছা স্যার, কিভাবে ধন্যবাদ। আসছেন আমি তো জানি না, কিভাবে আসছেন। আচ্ছা স্যার। দাঁড়ান না, দাঁড়ান, ওয়েট। আপনি কি বললেন যে হচ্ছে এটা লেভেল 2 এর ক্লাস কিনা এটা আপনি জানেন না, তাই তো? আচ্ছা, যাক, পেঁচাইলাম না, এটা লেভেল 2 এর ক্লাস। আরে ওকে। স্যার আর কি। তারপর হচ্ছে সর্দার মোহাম্মদ মেহেদী হাসান বলেন। আমরা তো আমি তো ডিউটি করি, আমার তো ডে নাইট ডিউটি চলে, আমার তো নাইটের ক্লাস গুলো একটু সমস্যা হয়, মানে নাইট শিফট থাকে, তো সবগুলা ক্লাসের ভিডিও গুলো তো পাবো ইনশাল্লাহ নাকি? এই এর জন্য প্রবলেমের জন্য আমার আপনি একটু অফিসে যোগাযোগ করেন টাইমিং নিয়ে, হ্যাঁ? রেকর্ড গুলা থাকবে, ওটা ইস্যু না, বাট হচ্ছে টাইমিং, লাইভ ক্লাস করা জরুরি, ঠিক আছে? আমি 10টায় নিচ্ছি এই জন্য, কারণ আমার তো দিনের ডিউটি থাকে, 9টায় ছুটি। তাহলে আমি দিনের সবগুলা ক্লাস পাই, আর রাতের ক্লাস গুলো একটু সমস্যা হয়, মানে কাজের ফাঁকে ফাঁকে আমার ক্লাস গুলো একটু আপনার দেখা আপনার লাগে। ডিউটি কয়টা থেকে শুরু হয়? রাত 9টা? আমার, হ্যাঁ, রাত 9টা থেকে সকাল 9টা পর্যন্ত। আবার আচ্ছা। দিনের ডিউটি থাকলে দিনের ডিউটি গুলো সমস্যা না, রাতের ডিউটি সমস্যা হয়। আচ্ছা, আমাদের এখানে সন্ধ্যা 7টাতেও ব্যাচ আছে, রাত 8:30টাতেও ব্যাচ আছে, ঠিক আছে?
আপনি আবার সন্ধ্যায় 7টায় থাকলে আবার দিনের যে ক্লাসগুলো তো আবার করতে পারবো না। তাহলে আমার আপনার শিফট যেভাবে ডিউটি সুবিধা চলে। হয় আপনি সেভাবে করেন, ঠিক আছে, আর রেকর্ড মানে থাকবে। 10টার ক্লাসটা আমার জন্য একটু সুবিধা হয়, মানে বিশেষ করে মানে সময় পাই মাঝে মাঝে একটু করা লাগে। আচ্ছা ঠিক আছে। ভিডিওগুলো গ্রুপে দেওয়া হবে না, ভিডিওগুলো ওয়েবসাইটে দেওয়া হবে। স্যার আপনার ফেসবুক আইডি, এই যে আমার আমরা ফেসবুক যে আইডি লাগবে না, ওয়েবসাইটে সমস্যা নেই। লগ ইন করছি ওই ওয়েবসাইটে জি জি, যে ওয়েবসাইট লগ ইন করছেন সেই ওয়েবসাইটে। ভিডিওগুলো পাইলে একটু উপকার বেশি হবে। দেখা গেলো আমি ক্লাসে যদি যেমন মনে করেন যে মোটামুটি আজকে প্রথম ক্লাস তো একটু সময় নিয়ে একটু দেখছি, হয়তো নাইট ডিউটি থাকলে আমার ভিডিও সব পাবেন, ক্লাসগুলো ভিডিও ওইভাবে পাবেন, দেখা হয় না। সমস্যা নেই, ভিডিও পাবেন, সমস্যা নেই। ওকে। এই জন্য একটু কনফিউজ। তারপর হচ্ছে বলেন, রানা সাহেব বলেন। আসসালামু আলাইকুম স্যার, আশা করতেছি খুব ভালো আছেন। তো আসলে সবার মতো আজকেও আমারও ক্লাসের লিঙ্কটা পেয়ে ঢুকতে একটু লেট হয়ে যাওয়ার কারণে সবকিছু শুনতে পারিনি। তো অ্যাডস এর বিষয়ে যেটা বলতেছিলেন, অ্যাডস এর মধ্যে গুগল অ্যাডস রয়েছে, ফেসবুক অ্যাডস এবং অন্যান্য যে অ্যাডস গুলো রয়েছে, অ্যাডস টপিকটা যদি আমি নিচটা সিলেক্ট করি তাহলে এই অ্যাডস এর মানে ফুল কি কি শিখবো, মানে শুধু গুগল অ্যাডস বা এই একটা শিখবো নাকি অ্যাডস বিষয়ে সোশ্যাল মিডিয়া যে বিষয়গুলো রয়েছে সবগুলাই শেখানো হবে এটা? দেখেন নাই আপনি? আউটলাইন দেখেন নাই? আমি আসলে কোনো কিছু ঠিক মতো পাই নাই, ওটা শুনতে পারি নাই। মানে আউটলাইন দেখেন নাই আপনি? আউটলাইন। মানে আমাদের কি কি টপিকটা শেখানো হবে লেভেল টু হুম এটা? হুম 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 হুম। না না, ওটা ওটা এখনো পাই নাই আমি আচ্ছা। আমার। জি জি, সেজন্য আমার আসলে অনেক এই মোটামুটি হ্যাঁ। লেভেল এটা পাইতে অনেক সমস্যা হয়েছে একটু। আমি 176 নাম্বার থেকে একটু আমার এক্সাম, ইউনিভার্সিটি এক্সামের কারণে একটু গ্যাপ দিছিলাম, তো দেওয়ার কারণে ক্লাস পাইতে পাইতে প্রায় 1 মাস পিছায় গেছি। 1 মাস লেগে গেছে আমার এই ক্লাস পাইতে পাইতে। আচ্ছা তো দাঁড়ান। এখন গ্রুপে আমি রিকোয়েস্ট দিয়ে রাখছিলাম, গ্রুপেও আমার অ্যাড হয় নাই, এটা আমি আসলে আবার সিনিয়রের থেকে লিঙ্কটা পেয়ে আমি জয়েন করতে লেট হয়ে গেছে এই জন্য। আর আপনি ওই গ্রুপ অ্যাড করার বিষয়ে বললেন যে যারা ওয়ার্ডপ্রেস সিলেক্ট করবে তাদের জন্য একটা সেপারেট গ্রুপ, এভাবে যে তিনটা সেকশন বললেন, অ্যাডস, এসইও, ওয়ার্ডপ্রেস, এই তিনটার জন্য কি তিনটা আলাদা আলাদা গ্রুপ হবে? জি জি জি। ওকে, আমি আপনাদেরকে একটু বলে দেই কি কি ক্লাস আছে আপনাদের। ঠিক আছে, প্রথমে হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে ক্লাস হবে তিনটা। হুম। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে ফেসবুক নিয়ে ক্লাস আছে তিনটা। তারপর ইনস্টাগ্রামের ক্লাস একটা। লিড জেনারেশন নিয়ে ক্লাস হচ্ছে দুইটা। দেন হচ্ছে ইমেল মার্কেটিং এর ক্লাস হচ্ছে একটা। এসইও নিয়ে ক্লাস হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টা, ছয়টা হচ্ছে এসইও নিয়ে ক্লাস। হুম। তারপর হচ্ছে মার্কেট প্লেসের ক্লাস। ঠিক আছে। তো মোটামুটি আপনারা যতটুকু আপনি এখানে যতটুকু দেখবেন সেটা হচ্ছে ফেসবুক অ্যাডসটাকে বেসিক্যালি হচ্ছে এখানে করা হয়েছে, মানে প্রাধান্য দেওয়া হয়েছে। ঠিক আছে। আর গুগল অ্যাডস এর ক্লাসটা কেন করাই না, কজ অফ দ্যাট হচ্ছে বেশ কয়েকটা কারণ আছে। সেটা হচ্ছে গুগল অ্যাডস এর অ্যাড রান করতে গেলে ক্রেডিট কার্ড লাগে। হুম। যেটা হচ্ছে অনেকের নাই। বা হচ্ছে ক্রেডিট কার্ড হচ্ছে আপনি অন্য কারো কাছ থেকে নিতেও পারবেন না, এটা হচ্ছে সমস্যা। আপনি অন্য কারোর কাছ থেকে হচ্ছে হয়তো বা ভিসা কার্ড আর ডেবিট কার্ড আপনি ইউজ করতে পারবেন, বাট ক্রেডিট কার্ডটা আপনি ইউজ করতে পারবেন না। দ্যাটস হচ্ছে গুগল অ্যাডসটা। এখানে একটা ইস্যু আছে। আবার গুগল অ্যাডস এর জন্য হচ্ছে আপনাকে হচ্ছে ইউটিউব কিওয়ার্ডস প্ল্যানারটাকে ইউজ করতে হয়, যেটাও একটা ডিফিকাল্ট সিচুয়েশন। বাট হচ্ছে আপনি যখন যদি গুগল অ্যাডস নিয়ে যদি জানতে চান, অবশ্যই জানানো সম্ভব। ঠিক আছে, অসম্ভব কিছু না। আপনি যদি নিতে পারেন অবশ্যই আমি আপনাকে জানাবো, বাট ওভারঅল সবার জন্য গুগল অ্যাডসটাকে আপাতত পজ করা হয়েছে। আচ্ছা, ডুয়েল, আপনি ক্রেডিট কার্ডের কথা বললেন, কিন্তু ডিজিটালি ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করে কি এগুলো করা যায়? ডুয়াল কারেন্সি কার্ড ব্যবহার করে করা যায়, এবং এরকম আরো অনেক সময় মানে রিসেন্টলি যেহেতু আমি একটু মাঝখানে গ্যাপ ছিলাম, 1 মাস লেগে গেছে, তো অনলাইন নানান বিষয় ঘাটাঘাটি করতে করতে কিছু বিষয় মাথায় মানে দেখলাম সামনে আসলো। সেটা হচ্ছে যে মার্কেট প্লেসে অনেকে রিভিউ সেল করতেছে, রিভিউ সেল করার বিষয়ে বা বিভিন্ন অ্যাডস এর ক্ষেত্রে তাদের ফলোয়ার বিভিন্ন রকমের সার্ভিস বিক্রি করে। তো বিভিন্ন ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অনেক সময় আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সিনিয়রদের বা আপনাদের থেকে যদি কোনো পরামর্শ নিতে হয়, সেক্ষেত্রে আপনাকে কি ফেসবুকে নক দিয়ে পাওয়া যাবে, বা গ্রুপে হ্যাঁ। সবসময় সবকিছু পোস্ট করে পাওয়া যায় না? হ্যাঁ, পাওয়া যাবে আমাকে, সমস্যা নেই। আসলে খুব বেশি বলার কিছু ছিল না, এই তো ভাইয়া, আশা করছি নেক্সট ক্লাস করতে করতে আসবে, সেক্ষেত্রে কথা হবে ভাইয়া। ধন্যবাদ সুযোগ ওকে, করে দেওয়ার জন্য। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। ঠিক আছে। আল্লাহ হাফেজ। ওকে, আর কারো প্রশ্ন, কোনো কথা?
আর কারো কি কোনো প্রশ্ন আছে? হুম, হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার আপনি যে ক্লাসগুলো করাবেন সেটা কি ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া হবে না না গ্রুপে না, ওয়েবসাইটে। ওয়েবসাইটে দেওয়া হবে? জি। তারপর আসমা ম্যাম বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ক্লাসে প্রথম থেকে ছিলাম না, এই কিছুক্ষণ 10 মিনিট হলো আমি জয়েন করতে পারি। আমি এইমাত্র মেসেজ দেখেছি মোবাইল হুম থেকে। তারপর স্যার এই ভিডিওটা কি আবার আমরা ওয়েবসাইটে যে পাবো হুম। আজকের ক্লাসে? জি। স্যার ওই যে ক্রোমে যে কি www.abcl.com এ যে এটাকে হুম হুম লগ হুম ইন করতে হবে? হুম 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 হুম। তারপর আর কেউ, আর কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার হচ্ছে এসিও নিয়ে স্যার যদি এই আমি ক্লাসগুলো ক্লাস করতে কি? করি, হুম। এসইও নিয়ে কি? স্যার স্যার এসিও নিয়ে এই যদি ক্লাস করি হচ্ছে 6টা ক্লাসের পর কি আমার অন্য গ্রুপে দেওয়া হবে? হুম। জি স্যার, ধন্যবাদ। এই জন্য আর কি। ওকে। হ্যাঁ আসমা ম্যাম কি বলতেছিলেন? স্যার আমি বলতেছিলাম যে স্যার কম্পিউটার ল্যাপটপ অবশ্যই লেভেল 2 এ লাগবে। জি। স্যার ওই যে বললেন যে সবাইকে আলাদা মানে এক একটা ব্যাচ করেই আমাদের ক্লাস করানো হবে। তখন ওরকম না, ওটা যখন আসবে তখন আমরা বুঝবো। ঠিক আছে, আগে ডিসাইড করেন। মানে আমাদের কি ডিসাইড করতে হবে যে আমি আমি কোন কাজটা শিখতে চাচ্ছি, জি অবশ্যই। মানে তারপরে আমার ক্লাস হবে, মানে সবগুলো আমার শেখার দরকার নেই, যে কোনো আপনি একটার উপর আপনি আমার। আপনি আপনি রেকর্ডটা আবার দেখেন। ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন আমি কি কি বলছি। ঠিক আছে। ওকে। আর কারো কোনো কথা? আর যেহেতু কারো কোনো কথা নাই, আমি আরেকটা কথা বলতে, সেটা হচ্ছে আজকে রাতে আমি গ্রুপে একটা পোস্ট করব। সেটা হচ্ছে একটা রেকর্ড। এটা হচ্ছে নেক্সট ক্লাসের জন্য আমাদের লাগবে। ঠিক আছে। ওই লগ ইন সাইন আপ এই ব্যাপারগুলো আসলে ক্লাসে দেখাইতে গেলে মানে ভালো লাগে না, ওরকম বাস টাইম ওয়েস্ট হয়, তাই না? তো এর থেকে অনেকের প্রশ্ন থাকে লগ ইন করা, সাইন আপ করা, এগুলা কিভাবে করতে হয়। এর জন্য হচ্ছে আমি ওই রেকর্ড, যেহেতু লগ ইন সাইন আপ সবসময় হচ্ছে সেম জিনিস থাকে, ঠিক আছে, এবং ভিতরে কাজগুলো সবসময় সেম, আজকে যা 5 বছর পরেও তাই থাকবে। দ্যাটস হচ্ছে আমি ওগুলা রেকর্ড করে আমি আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, রেকর্ড করা আছে, ওই রেকর্ড ভিডিওটা আমি আপনাদেরকে গ্রুপে পোস্ট করে দিব, আপনারা একটু দেখে নিন। নেক্সট ক্লাস এটা লাগবে আমাদের। ওকে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই কথাবার্তা বললাম, আপনারা ডিসাইড করেন, তারপর হচ্ছে আমাদের ক্লাসগুলো আমরা ওইভাবে শুরু করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।